নমস্কার সকলকে। সামনেই তো আসছে পুজো পার্বণের দিন, তাই ভাবলাম আপনাদের সাথে একটি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপি শেয়ার করে নিই। সেই নিয়েই আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি রেসিপিতে কিছু টিপস দেওয়ার, তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তার জন্য প্রথমেই বিরিয়ানির যে বাসমতি চাল সেটা ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নুন এবং কিছুটা হলুদ দিয়ে দেবো। এরপর জলটা ফুটে উঠলে তার মধ্যে খোসা ছাড়ানো গোটা আলুগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। জলের মধ্যে নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করলে কিন্তু আলুর ভেতরে নুনটা ঢুকে যাবে এবং পরেও খেতে ভালো লাগবে। আলুটা যখন মোটামুটি 50 to 60% সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব প্রায় 100 গ্রাম মতো সোয়াবিন। আপনারা যতটা সোয়াবিন খেতে চান ততটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই হিসাবে কিন্তু আপনাদের মশলাগুলো একটু বেশি করে দিতে হবে। সোয়াবিনগুলো দেখুন পুরো ফুলে উঠেছে, মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম জলটা ঝেড়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে সোয়াবিনগুলো কচলে কচলে ধুতে হবে, তাহলে সোয়াবিনের যে একটা আষ্টে গন্ধ হয় সেটাও কিন্তু চলে যাবে। দেখুন আমি সোয়াবিনের সমস্ত গরম জলগুলো ভালো করে চিপে তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা করে নেবেন। এরপর নিয়েছিলাম প্রায় 200 গ্রাম মতো পনিরের টুকরোগুলো বেশ বড় বড়ই রেখেছি, যাতে বিরিয়ানির মধ্যে ওগুলো ভেঙে গুঁড়ো না হয়ে যায়। পনিরের মধ্যে একটুখানি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো এবং অল্প একটু হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ পনিরটা ম্যারিনেট হচ্ছে আমরা বানিয়ে নেব বিরিয়ানির জন্য কিছু গুঁড়ো মশলা। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেব 3টে ছোটো এলাচ এবং জয়িত্রী ফুলের একটা পাপড়ি। এইগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তুলে নেব। এটা কিন্তু বিরিয়ানিতে একটি আলাদা স্বাদ যোগ করবে। এরপর বানিয়ে নেব ঘরোয়া বিরিয়ানি মশলা। তার জন্য দিয়েছিলাম 4টে ছোটো এলাচ, ছোটো একটি 1 ইঞ্চি দারচিনির টুকরো, জয়িত্রীর ফুল, অর্ধেক স্টার অ্যানিস, 3 ভাগের 1 ভাগ জায়ফল, 4টে লবঙ্গ, 4-5টা সাদা মরিচ, অল্প একটু গোলাপের শুকনো পাপড়ি, 5-6টা গোলমরিচ এবং তার সাথে দিয়ে দিয়েছিলাম সাজিরে। এরপর মশলাগুলো একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে দিয়েছিলাম একটা গোটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এরপর কিন্তু সমস্ত মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং মশলাগুলোর গায়ে হালকা পোড়ার দাগ হয়েছে, তখন বুঝবেন আপনার ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর মশলাগুলো মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে একটি বাটিতে চাপা দিয়ে রেখে দেবেন। এরপর বানিয়ে নেব আরও একটি মশলা। তার জন্য মিক্সি বাটিতে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা এবং 3টে টমেটো টুকরো করা। টমেটোর কিন্তু বীজগুলো ফেলে দিয়েছিলাম। এরপর সব কিছু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আগের থেকে যে পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো হালকা হাতে ভেজে নেব। সাবধানে পনির ভাজবেন, কারণ ভেঙে যেতেও পারে। পনিরের চারদিকে যখন হালকা লাল মতো হয়ে আসবে তখন কিন্তু পনিরগুলো তুলে রাখবো। পনির ভাজার পর কিন্তু আপনারা সেটাকে গরম জলেও চুবিয়ে রাখতে পারেন। এতে পনিরগুলো কিন্তু নরম থাকে এবং পরে ঝোলের দেওয়ার পরে সুন্দর ঝোল টেনে নেয়। পনিরগুলো তেল থেকে তোলার পর দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা। তার মধ্যে অল্প একটু নুন এবং হলুদ দিয়ে হালকা ভেজে নেব, ওই 2 থেকে 3 মিনিট মতো। তার থেকে বেশি ভাজলে কিন্তু সোয়াবিনটা ঝোলে দেওয়ার পর খুব একটা ফুলবে না। সোয়াবিনটা ভেজে তুলে নেওয়ার পর চালটা সেদ্ধ হতে বসিয়ে দেব। দেখুন প্রায় 1 ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখার জন্য চালের দানাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে। চালের জলের মধ্যে দিয়ে দেব প্রায় 3 চামচ মতো নুন। এরপর দেব অল্প একটুখানি তেল এবং গোটা গরম মশলা, যেরকম 2টো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এরপর দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা। সবশেষে দিয়ে দেব 1 টুকরো লেবু। এবার চালের জলটা হালকা ফুটে উঠলে তার মধ্যে কিন্তু চালগুলো ধীরে ধীরে দিয়ে দেব। এরপর কিন্তু খেয়াল রাখবেন যাতে চালটা পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়।
আমরা কিন্তু অল্প একটু ডাঁটো থাকাকালীনই চালটা নামিয়ে নেব, কারণ পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরে কিন্তু চালের দানাগুলো ভেঙে যেতে পারে। তাই 75% কুক হওয়ার পর ভাতটা নামিয়ে নেবেন এবং সাথে সাথে জল ঝরিয়ে রাখবেন। এরপর আমরা আগের থেকে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা নুন এবং হলুদ দিয়ে হালকা ভেজে নেব। যেহেতু আগের থেকে সেদ্ধ করে রাখা, তাই কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না, কারণ আলুগুলো কড়াইতে লেগে যেতে পারে। অল্প একটু ভাজা হওয়ার পরই আলুগুলো তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। ঘি দেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়নে। তারপরে আগের থেকে যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। এবার কিন্তু আপনাদের এই মশলাটা ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসাবে আমরা দিয়েছিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো বিরিয়ানি মশলা যেটা আপনারা আগে বানিয়েছিলেন, এছাড়া অল্প একটু হলুদ এবং অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন এবং যে এলাচ এবং জয়িত্রীর একটা মশলা বানিয়েছিলাম সেইটা 1 চিমটি মতো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে কষাতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে যায়। দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো সোয়াবিনগুলো। সোয়াবিনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো এবং তার সাথে ভেজে রাখা আলুটাও। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা কেওড়ার জল এবং কয়েক ফোঁটা গোলাপ জল। এতে কিন্তু এই তরকারিটার মধ্যেও বেশ ভালো একটা ফ্লেভার চলে আসবে। তারপরে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেবেন। ফাইনালি কড়াইতে দিয়ে দেবেন পরিমাণ মতো গরম জল। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা বেটার হবে। এখানে আমরা প্রায় 1 বাটি মতোই জল দিয়েছিলাম। এই অনেকটা মতো ঝোল রাখার কিন্তু একটা কারণও রয়েছে, সেটা পরে ভিডিওতে বলছি। এবার পালা আমাদের বিরিয়ানিটা লেয়ার করার। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম বড় একটা হাঁড়ি এবং তার মধ্যে কিছুটা তেল দিয়ে পুরো হাঁড়িটার গায়ে কিন্তু মাখিয়ে দেবো। এরপরে আমরা যে বেশি করে ঝোলটা বানিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু পুরো বিরিয়ানির হাঁড়ির তলায় দিয়ে দেবো। এতে কিন্তু বিরিয়ানির হাঁড়ির তলাটা একদমই লাগবে না। তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো চাল। ওপর দিয়ে ছড়িয়ে দেব আমাদের বানানো বিরিয়ানি মশলাটা, আর যে এলাচ এবং জয়িত্রী মশলাটা বানিয়েছিলাম সেটাও অল্প করে। তারপরে অল্প একটু নুনও কিন্তু ছড়িয়ে দেব। এতে কিন্তু চালগুলোতে একদম প্রপার টেস্ট হবে। তারপরে দিয়ে দেবেন কিছু আলু, সোয়াবিন এবং পনিরের টুকরো। সবটাই কিন্তু এখন দেবেন না। এরপরে আবার ছড়িয়ে দেব ওপর দিয়ে কিছুটা চাল। হয়ে গেল আমাদের একটা লেয়ার। এইভাবেই কিন্তু বাকি লেয়ারগুলো বানিয়ে নিতে হবে। চাল দেওয়ার পর আবার সেই বিরিয়ানি মশলা, অল্প একটু এলাচ এবং জয়িত্রীর গুঁড়োটা এবং তারপরে কিছুটা নুন এবং ওপর দিয়ে আবার সেই তরকারির সয়াবিন, পনির এবং আলু। এইভাবে 3-4টে মতো আমরা লেয়ার করে নিয়েছিলাম। সম্পূর্ণটা লেয়ার হয়ে গেলে ওপরে যে ভাতের লেয়ারটা তৈরি হবে তার উপর দিয়ে আমরা ছড়িয়ে দেব 1 ঢাকনা মতো কেওড়া জল, 1 ঢাকনা মতো গোলাপ জল, প্রায় 1 চামচ ঘি এবং কিছুটা দুধ। দুধের মধ্যে কিন্তু আপনারা পারলে জাফরান মিশিয়েও দিতে পারেন। এতে কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা কালার হয়। আমরা দুধের মধ্যে 2 ফোঁটা মতো বিরিয়ানির যে আতর হয় সেটা মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমাদের বিরিয়ানি সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে ঢাকনা চাপা দিয়ে তার উপরে ভারী জিনিস কিছু দিয়ে আপনারা গ্যাসটা জ্বালিয়ে দেবেন। আপনারা যদি চান তাহলে কিন্তু বিরিয়ানির হাঁড়ির মুখে কিছুটা আটা দিয়েও সেটাকে ভালো করে সিল করে দিতে পারেন। গ্যাস জ্বালিয়ে আপনারা 3 মিনিট হাই ফ্লেমে এবং 5 মিনিট লো ফ্লেমে রেখে দেবেন। তারপরে 15 মিনিট গ্যাসটা বন্ধ করে বিরিয়ানিটা দমেই রাখবেন। আমাদের বিরিয়ানি কিন্তু একদমই রেডি। দেখুন চালগুলো কিন্তু একদমই ঝরঝরে রয়েছে, কোনোটা কিন্তু লেগে নেই এবং তার সাথে বিরিয়ানির তলাতেও কিন্তু 1 ফোঁটাও পুড়ে যায়নি।
এই পদ্ধতিতে বিরিয়ানি বানালে কিন্তু আপনাদের একদম পারফেক্ট দোকানের মতোই হবে, সেই গ্যারান্টি দিচ্ছি। তাই আপনারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে সেটা জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে কিন্তু আমাকে জানাবেন। এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।